আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কিন্তু চলমান। বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আজকে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পাকিস্তানের ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিং করার। পাকিস্তান 274 রান করে 275 রানের টার্গেটে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস যখন শুরু করে 6.3 ওভার ব্যাটিং করার পরেই বজ্র বৃষ্টি সহ বেরসিক বৃষ্টি হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকলা দিয়েছিল এবং সেই ঝুম বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার উপক্রম কিন্তু দেখা দিয়েছিল। তবে সুপার সোপার দ্বারা দ্রুতই পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে খেলার উপযোগী করা হয়। তবে বাংলাদেশের জন্য যে রিভাইজ টার্গেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই দুরূহ ব্যাপার। 32 ওভার থেকে বাংলাদেশকে করতে হবে 243 রান। 6.3 ওভার ইতিমধ্যেই খেলে ফেলেছিল এবং 25.3 ওভার থেকে বাকি রানগুলো করতে হবে। দুজন ব্যাটার রয়েছেন তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। বাংলাদেশের সংগ্রহ 63, 3 উইকেট হারিয়ে এই ভিডিওটা যখন তৈরি করছিলাম দুজন ব্যাটারকেই কিন্তু আসলে মার কাট ভূমিকায় অবতীর্ণ হতে হবে, বিধ্বংসী ব্যাটিং করতে হবে এবং 22 গজের এই ক্রিজের আয়নায় এই দুজন ব্যাটারকে যদি রুদ্র রূপ ধারণ করতে দেখা যায় তাহলেই হয়তো বাংলাদেশ সেই চ্যালেঞ্জিং টার্গেটটা তাড়া করে জয়ের কাঙ্ক্ষিত বন্দরে পৌঁছে যেতে পারে। তবে প্রথম ইনিংসে অর্থাৎ পাকিস্তান যখন ব্যাট করছিল তখন 39তম ওভারে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে সালমান আগার একটা আউট মেহেদী হাসান মিরাজ করেছেন। সেই আউট সম্পর্কে কিন্তু অনেক ফেসবুক, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত অনেকেই জানাচ্ছেন। তবে সেখানে আসলে স্পোর্টসম্যানশিপের আচরণ প্রদর্শন করা ঠিক ছিল কিনা সব কিছু নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টেকনিক্যালি, ইমোশনালি, সিম্প্যাথিক্যালি সবভাবেই কিন্তু আগা সালমান আউট। বল তো প্লের মধ্যে বা অ্যাক্টিভ ছিল, বল মুভ করছিল বা রোলিং করছিল। সালমান বাইরে বেরিয়ে কি করেছেন? হাত দিয়ে বল কুড়িয়ে দিয়ে কেউ বলেছে তাকে আসলে হাত দিয়ে বলটা কুড়িয়ে দিতে। এবং দেখেছি মেহেদী হাসান মিরাজ যখন বলটা কুড়িয়ে নিয়েছিল তখন সালমান ঠিক অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এরকম একটা বিহেভ করেছিল। সব জায়গায় স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে হবে। ক্রিকেটের রুল এবং রেগুলেশনসকে বুড়ো আঙুল দেখিয়ে সেটা কিন্তু ঠিক না। তবে মেহেদী হাসান মিরাজেরও উইকেট প্রয়োজন ছিল। ক্রিকেট যে জেন্টেলম্যান গেম, ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, শেষ পর্যন্ত সেদিকে না তাকিয়ে ঠিক মানকার্ডিং আউটের মতো তিনি আউটটা করেছেন। এবং সালমান যখন ওয়াকিং ব্যাক টু ওয়ার্ডস দ্য প্যাভিলিয়ন তখন তার নিজের উপর বিরক্তি প্রকাশ করেছেন। তার যে গিয়ার্সগুলো ছিল, গ্লাভস, হেলমেটগুলো ছুঁড়ে ফেলে দিয়েছেন। আম্পায়ারের ডিসিশনের উপরে মোটেও সন্তুষ্ট হতে পারেননি। অনেকেই বলেছেন মেহেদী হাসান মিরাজ ঠিক কাজটাই তিনি করেছেন। আবার অনেকে ভাবছেন যে মেহেদী হাসান মিরাজ এখানে স্পোর্টসম্যানশিপের সেই আচরণটা প্রদর্শন করলেও করতে পারতেন। তবে ম্যাচের সিচুয়েশন তখন এমন ছিল, রেজওয়ান ছিলেন স্ট্রাইক এন্ডে, নন স্ট্রাইক এন্ডে ছিলেন সালমান। আউট করার প্রয়োজন ছিল এবং সেখানে স্পোর্টসম্যানশিপের সেই স্পিরিটটা না দেখিয়ে তিনি ক্রিকেটের যে রুল এবং রেগুলেশন সেটাকে কাজে লাগিয়েই যেহেতু আউট অফ দ্য গ্রাউন্ড, আউট অফ দ্য ক্রিজে ছিলেন সালমান এবং তাকে সরাসরি ডিরেক্ট থ্রোতে আউট করে আবেদন জানিয়েছিলেন এবং আম্পায়ার সেটাকে আউট দিয়েছেন। তবে শেষ পর্যন্ত দেখা যাক যে রিভাইজ টার্গেট দেওয়া হয়েছে 243, সেই টার্গেটকে তাড়া করতে পারে কিনা বাংলাদেশ, সেটার দেখার অপেক্ষায় রইলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।